আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ঋণের কারণে ঈমানদারের আত্মা বেহেশতের প্রবেশ পথে ঝুলে থাকে তার ঋণ আদায় না হওয়া পর্যন্ত। তিরমিজি শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 14 এপ্রিল মঙ্গলবার 2026, পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ, 25শে শাওয়াল 1447 হিজরি। আমি রিয়াদুস সালিহিনের 3য় খণ্ড থেকে 944 নম্বর হাদিসটি পাঠ করিয়েছি। এ হাদিসে ঋণের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোনো ঈমানদার ব্যক্তি ঋণ করে যদি ঋণ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে বেহেশতে প্রবেশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার ঋণ আদায় করা হয়। অথচ আজকের দুনিয়াতে, বিশেষ করে আজকের এই পৃথিবীতে আমরা দেখি, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে আমরা দেখি, অধিকাংশই মুসলিম ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর তা পরিশোধ করে না। দুনিয়ার জীবন তারা মানুষের টাকা পয়সা নিয়ে আমোদ ফুর্তি করে জীবন কাটায়। আল্লাহ তাআলা আমাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন, আমিন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।